مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا দরুদ শরীফ পড়তে কাহিনী লাগে না? লাগবেই তো। নবী সমস্ত দৌলত আল্লাহ নবীকে দিয়েছেন। দুনিয়ার আসমানের জমিনের যত নিয়ামত, পরকালের যত নিয়ামত সব আল্লাহ নবীকে দিয়েছেন। সেই নবী ঘুমাইতেন তোষক ছাড়া, সেই নবী ঘুমাইতেন তোষক ছাড়া, বিছানার চাদর ছাড়া, চাটাইয়ের মধ্যে ঘুমাইতেন। কিসের মধ্যে ঘুমাইতেন? কেন ঘুমাইতেন? নবীকে আমার উম্মত গরিব, আমি গরিবের দলে আছি। যেন এই গরিবরাই মার পড়ে গেছে, গরিবরা তো মুখ বন্ধ করলে না। আমরা নবীকে চাই, কথা বল ঠিক না বেছে? আর যারা দরুদ শরীফ পড়েন নবী তাদেরকে চিনে, তাদের ঠিকানাও জানে। কিয়ামতের দিন যারা নবীর উপর দরুদ পড়ে তাদেরকে লক্ষ লক্ষ চুলের ভিতর থেকে যেমন টেনে টেনে উকুন বের করা হয়, সেভাবে বের করে নবী জান্নাতে নিয়ে যাবেন। কাজে কি মহব্বত করে মরা নবী মনে করে না, হাজির নাজির নবী মনে করে, জিন্দা নবী মনে করে, আপনার সাথে আছেন মনে করে, নবী দেখতেছেন, নবী দেখতেছেন, নবী আপনার আওয়াজ শুনতেছেন। আর আপনার মকসদ পূরণের সবচেয়ে বড় তদবির, আপনার বিপদ বালা মুসিবত দূর হওয়ার সবচেয়ে বড় তদবির, আপনার দোয়া কবুল হওয়ার সবচেয়ে বড় তদবিরের নাম হচ্ছে দরুদে মুস্তাফা। সুতরাং একটু মহব্বতে, একটু ভালোবাসা নিয়ে সদর বদর করে ফিরেন না, আল্লাহ বিল্লাহ ফিরেন না। স্পষ্ট বলছি, এমন ভাবে পড়বেন আপনি ধারণা রাখবেন নবীজি সকালে শুনতেছেন। তখন নবীজিও আপনারটা সকালে শোনার ক্ষমতা আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? একটু মহব্বতে আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ وعلى آل سيدنا तेरी नस्ल पाक में है बच्चा बच्चा नूर का, तो है आईने नूर तेरा, सब घराना नूर का। अल्लाहुम्मा सल्ली अला, ज़बान खुले मोहब्बत है, मौलाना मुहम्मद وعلى آل سيدنا صلاة يا رسول الله عليكم سلام يا আর মোহাম্মতে সালাত يا رسول الله عليكم سلام يا مهما محتاج تو حاجت را
المدد يا غوث أعظم سيدا سادات يا رسول الله عليكم السلام يا لا إله إلا الله لا إله لا إله لا إله মদিনা আমরা কেমনে যাব মদিনায় দূরে মদিনা আমরা কেমনে যাব দয়াল্লাহ দয়া করো নসিব করো মদিনা লা ইলাহা মাশাআল্লাহ মুহাম্মদ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ और खेलो मोमिन प्रेम खेला मोरा गे मरन बाला खेलो मोमिन प्रेम मोरा गे मरन জীবিত প্রাণে মরতে পারলে জীবিত প্রাণে মরতে পারলে ঘুচিবে মনে জালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولو أنهم إذ ظلموا أنفسهم جاءوك فاستغفروا الله واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين ربي صل وسلم وبارك عليه قال النبي صلى الله عليه وسلم لن ينجي أحد منكم وعمله قالوا ولا أنت يا رسول الله قال ولا أنا إلا أن يتغمدني الله برحمته أو كما قال عليه الصلاة والسلام معزز محترم কামরাপুর ইসলামী সুন্নি যুব সংঘের উদ্যোগে আজকের এই পঞ্চম বার্ষিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি বিশিষ্ট মুরব্বী
আলহাজ জনাব মোহাম্মদ আব্দুল খালেক মিয়া সাহেব, সহ সভাপতি জনাব তাজউদ্দিন আহমদ বাবুল সাহেব, জনাব মোহাম্মদ সালেক মিয়া সাহেব, আজকের মাহফিলের মহতারাম প্রধান মেহমান আলহাজ জি কে গৌস সাহেব, আমার আগে যারা আলোচনা করেছেন আজিজ হযরত মাওলানা মুফতি মনিরুল ইসলাম চৌধুরী মুরাদ সাহেব, মুফতি জাইনাল আবেদিন ফারুকী সাহেব, হাফেজ দিলওয়ার হোসেন জিহাদি সাহেব সহ উপস্থিত ওলামায়ে কেরাম, মুরব্বী বাবারা, যুবক ভাইরা, পর্দার অন্তরালে থাকা শ্রদ্ধেয় মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হবিগঞ্জ শহরে প্রাণ কেন্দ্রে খোয়াই নদীর তীরে অনেক ব্যবসায়ী ভাইদের ব্যবসায়িক প্রতিষ্ঠানের সামনে আমরা নবীজির দরুদ পড়ার জন্য, আল্লাহ তাআলার জিকিরের জন্য, দ্বীনের আলোচনা শোনার জন্য বসতে পেরেছি। আল্লাহ তৌফিক দিয়েছেন, শুকরিয়া তার সকলে জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। আমরা পড়ার মালিক, কবুল করার মালিক কে? আল্লাহ যেন কবুল করেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, যুব সমাজের যুবকরা অনেক কষ্ট করে একটা প্রোগ্রাম করতে গিয়ে অনেক কষ্টেই, অনেক মানুষের লজ্জা, অনেক মানুষের চিৎকারি মস্কারি কাঁধে কেবল নবীর ভালোবাসায় তারা সকল আয়োজন করে। আল্লাহ আমার ভাইদেরকে দ্বীনের পথে, আল্লাহ রাসূলের দ্বীনের পথে মর্দে মুজাহিদ হিসেবে কবুল করুন। আজকে যে সময় আমরা এই সুন্নি মহাসম্মেলনে বসেছি, প্রত্যেকটা সুন্নি মুসলমানের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। কারণ বাতিলপন্থী ওয়াহাবি খারেজিরা পাগড়ি দিয়া, তসবিহ দিয়া নানান ভাবে মানুষকে ভুলাইয়া বলাইয়া, মানুষকে জড়ো করে এখন যে তাণ্ডব তারা চালাচ্ছে, ধর্মের নামে যে সন্ত্রাস, মানুষের বাড়ি ঘর জ্বালিয়ে দেওয়া, মতের বেমিল হলেই যে কারো বাড়ি ঘর জ্বালাতে হবে, এরকম কোন সুযোগ ইসলামে আছে? বাংলাদেশের সংবিধানে আছে? কিন্তু আমরা সংবিধান হলে আলাদা কথা, কিন্তু ইসলামের বাইরে গেলে তো আমার অস্তিত্ব থাকবে না। অনেক মাজারাতে, অনেক দরবারে এমন ভাবে হামলা করা হয়েছে, দেখলে আশ্চর্য লাগে। এই দেশে কি নতুন করে চেঙ্গিস খানের সৈন্যদের আবির্ভাব ঘটছে কিনা? কারণ বর্বর চেঙ্গিস খানের তরবারি থেকে নারী পুরুষ কেউ রেহাই পেত না। কি হুজুর কি মুজুর সবার এসে কাটত। এই বর্বর জাতীয়তাবাদের যে পরিচয় আজকে আমাদের সামনে আসতেছে, এটা কি আমাদের জন্য ভালোর লক্ষণ? কি বলেন, ভালোর লক্ষণ? আমাকে ওরা রিকোয়েস্ট করছে, হুজুর আকায়েদে আহলে সুন্নাতের উপর আলোচনা করবেন। কিসের উপর? আকায়েদে আহলে সুন্নাত। এই সময় বাইরে আমার রাস্তাতে যদি ঘুরেন, আপনারা কাউ করেন না, আসলে ব্যস্ত, রোডের পাশে ওয়াজ করা টাফ। আপনারা কি আমার কথা শুনেন? ঠিক আছে, একটু সারা দিলে বুঝবো যে গাড়ির মধ্যে যাক আপনারা শুনতেছেন। মনোযোগ। আজকের বাংলাদেশের সবচেয়ে বড় একটা আহলে সুন্নাতের দ্বন্দ্ব, আহলে সুন্নাতের সাথে আহলে সুন্নাত বিরোধীদের মাজার নিয়ে। কথা বলে না? ওরা মাজার ভাঙে আর সুন্নিরা মাজার বানায়, ঠিক না বেশি? এখন আমি একটু আপনাদেরকে এই ব্যাপারে কোরআন সুন্নাহর আলোকে, কোরআন এবং সুন্নাহর আলোকে, বাস্তবতার আলোকে কিছু কথা বলবো। সিদ্ধান্ত আপনাদের, মাজার থাকবে কি থাকবে না, ভাঙবেন না রাখবেন, সেটা আপনাদের ব্যাপার। কিন্তু আমার কাজ হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আদর্শ কি ছিল, ভবিষ্যতে কি হওয়া উচিত, বর্তমানে কোথায় থাকা দরকার, এই ব্যাপারে আমি একটু কথা বলবো। আপনাদের কষ্ট হবে?
প্রথম কথা মনে করুন, মাজার কি? ভালো করে বলেন, কি? বাজার নামিয়া ময়কার মা দিয়ে দিল, এটার নাম কি? আরো করে বলেন, কি? মাজার কি আগে সেটা জানেন। উঁচা কবরের নাম মাজার না। বিল্ডিং এর ভিতরে কবর দিলে মাজার হয় না। একটু ওই কোনটা আমি চিনি না, ওই দিকে দেখবেন একজন সাধুর কবর আছে না? ওই সিনেমা হলের দিকে আছে কিনা? নেই। ওইখানে দেখবেন কবরও পাকা, উপরে ইমারত আছে। বুঝবেন এখানে কি? একটা কবর, আর একটা পাকা করা, আর একটা হচ্ছে ইমারত তৈরি করা, মানে ঘর তৈরি করা। তিনটা বিষয়, ঠিক না? ঠিক। এখন প্রশ্ন হলো, প্রথম শর্ত আমাদেরকে গালি দেওয়া হয় মাজার পূজারী। নবীর দুশমনরা আহলে সুন্নাতের সুন্নিদেরকে গালি দিয়ে কি বলে? প্রথম কথা, যারা মাজার পূজা বলবেন তাদের ঈমান চলে গেছে। কারণ যেখানে মাজার হবে সেটা পূজা হতে পারে না। মাজার কেউ বানাইতে পারে না, এটা কর্মের দ্বারা প্রতিষ্ঠিত হয়। দোকান ছাড়া বাজার নেই। বাজার দিলে তো দোকান, দোকান দিলে তো বাজার, ঠিক না? বেঠি দোকান না দিলে বাজার, মুখ দিয়ে দিলে কোনো লাভ নেই। আসুন আমি বুঝাই মাজার কাকে বলে। আল্লাহর নবী বলেছেন, নাহাইতুকুম আনহু, আমি তোমাদেরকে জিয়ারত করতে নিষেধ করেছিলাম। কি করতে নিষেধ করেছিলাম? কেন নিষেধ করেছিলেন? কারণ তখন মুসলমানের কবর খুব একটা ছিল না। ছিল কাদের কবর? ইহুদিদের কবর। কাদের কবর? তখন নবী বললেন, নাহাইতুকুম আনহু ফাজুরুহা, এখন তোমরা জিয়ারত করো। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ তাআলা আমাকে জিয়ারতের অনুমতি দিয়েছেন, জিয়ারতের অনুমতি দিয়েছেন, তোমরাও জিয়ারত করো। পরোক্ষভাবে, ডিরেক্ট না, ইনডাইরেক্টলি, স্পষ্ট ভাবে কোরআনে আল্লাহ পাক বলেছেন, কোন মুমিন যদি মুমিনের কবরের পাশে দাঁড়ায় তাতে কল্যাণ হয়। সুবহানাল্লাহ। ওয়ালা তাকুম আলা কবরিহি, আমার আল্লাহর নবী যখন মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই যখন মারা যাবে, তার সর্দার শুধু মুনাফিক না, কিন্তু মুনাফিকদের কথা বলে, মুনাফিকদের ইমাম এক নম্বরটা, সাইয়্যিদুল মুনাফিকিন, রাইসুল মুনাফিকিন আব্দুল্লাহ ইবনে উবাই যখন মারা যাবে, তার ছেলে ছিল পাক্কা ঈমানদার। ছেলেরে দেখে বলে, বাবারে তুমি যাও, আল্লাহর নবীর দরবারে যাও, আমি মনে হয় আর বেশি দিন বাঁচবো না। আমি যদি মারা যাই, আমার নবীরে বইল যেন নবীর জামান মোবারক আমারে পরায়া কাফন দেয়। বুঝেন ইসলাম কি? আহলে সুন্নাত হইল নবী যেমনে আমরা এমনি। কথা বল, ঠিক না? বেশি সাহাবী যেমনে আমরা এমনি, তাহলে সুন্নি। আর নবী একদিকে আমার দাড়ি টুপি থাকলো, আমি আরেকদিকে, আমার নাম খারেজি, আমার নাম শিয়া। কথা বল, ঠিক না? বেশি বুঝলেন? ওয়াজ বুঝতে হবে। আমার আল্লাহ নবীর জন্য সাহাবী ছিলেন কিন্তু মুনাফিক। কিন্তু তিনি বলেন, আমার সন্তান তুমি যাও, আমি আমার বেমার দেখি বুঝি রে আমার আর শিফা হবে না, আমি মনে হয় মারা যাচ্ছে, আমার নবীর দরবারে যাও। নবীরে যায় বইল, তিনি যেন নিজের জামা দিয়ে আমার কাফন দেয়। কথাটা বুঝছেন? জাতি কি কথা বলে, সামনে তো নবী, পিছিয়ে কইলে আমার মতো নবী ছিল। চোখে তলে কুত্তার কবর জানে না, ওই জুতার তলে ময়লা লেগে গেছে কুত্তারে না, বউয়ের হারায় জায়গা কুজাবা না। কথা এই ধরনের মুসলমান, তারা কি বলেছে? মুনাফিক। কিন্তু আমার সময় সময় নেফাক থেকে দূর হয়ে যেত, কারণ নবীর জামা মোবারক থাকলে আমার কোনো ভয়। খবর তো দূর আছে। ওনার ছেলে গেলেন নবীর দরবারে, যাই বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা মনে হয় বাঁচবে না, আমার আব্বারে আপনি জামা মোবারক দিতেন কাফনের ভিতর দেওয়ার জন্য।
নবী যেমন কাপড় দিছে উপরের কাপড়টা দিয়েছে এদিকে এমন কাপড় আমি চাইছি যে কাপড়ের সাথে নবীজির ঘাম মোবারক লাগছে, কেননা নবীর ঘামের গন্ধে আল্লাহর কবরে আযাব আসবে না। নবীর জামা গায়ে থাকলে জাহান্নামের আগুন আমাকে স্পর্শ করবে না। তারপরে কিন্তু মুনাফিক, তারপরে কি আরে যখন তারপরে কি এটা তো মুহাম্মদ নবী রে তার কথা বলা যায় তুমি আসলে কিছু এগুলা আসলে না কিছু কি নবী এই যে শুরু করলে কি তার মধ্যে ওই যে দেয়ালে বিছে কি আছে এটা ভিতরে আচ্ছা তো মানুষ আমরা মত করব না বাইরে দা মুহাম্মদুর রাসূলুল্লাহ হইতো ভিতরে যায় নবীর বিরুদ্ধে বলতো আরে নিজের উপকার করতে না আমরা কি তা করব নিজের দাঁত ভেঙে গেছে আমরা কি করব আসলে এরকম কোন না আমরা দেখো ও কইতো দেখছেন মুহাম্মদ যদি নবী হইতো বেটা তো মুহাম্মদের খোদা করি উহুদের মারো মাই দিয়ে মুচলে যাবে কি রে মুহাম্মদ যদি নবী হইতো তে মুহাম্মদের যে একটা মায়ের তায়েফে মারো দিছে কি রে একটা কথা না এই ঈসা নবীর কথা কইতো মুসা নবীর কথা কইতো আল্লাহ সাহায্য করতো আর তোরা মুহাম্মদ যদি কি লইয়া ফারাইয়া এই যে আমরা নতুন মানুষ বুঝতে নাই আর সামনে কইতো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নবী আমি আপনার সাথে আছি নবী আমি আপনার সাথে আছি আর সুযোগ পাইলে উল্টা বলা শুরু করি কিন্তু সে শেষ পর্যন্ত বলল আমার নবীর যায় বলবা নবীর জামা দিয়ে যেন আমার কাফন দেয় নবী কি দিছে উপরের কাপড় দিছে যেটাতে গাম মোবারক লাগে নাই এক ওইটা না ভিতরে চলে যা সুবহানাল্লাহ এই জন্য তুই সুন্নিরা গান গায় আর কোন দল চায় না মুর্শিদ আর কোন দল চায় না মুর্শিদ যাইতে সঙ্গে নিও কথা কম ঠিক না বাজারের সাদা মার্কেট আমার অঙ্গে না জড়াইও আর মুর্শিদের সিরাতে নাই আমার কেউ সোনা দিও যাইতে সঙ্গে নিও আর কোন দল চাই না মুর্শিদ আর কোন দল চাই না মুর্শিদ যাইতে সঙ্গে নিও আমার মরণের কালে তোমার হাতের পানি দিও আর কোন দল চাই না মুর্শিদ যাইতে সঙ্গে নিও আল্লাহুম্মা সাল্লি জবান খুলে নবী শুনতেছেন মনে করবেন এখন মদিনায় বসে পড়তেছেন এরকম মনে করবেন গুনাহ মাফ হয়ে যাবে দোয়া কবুল হয়ে যাবে বড় তাকদীর মিটে যাবে জবান খুলে সাইয়্যিদিনা মাওলানা محمد اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا এবার ফুলারে ডাক দিয়ে ছেলে রে আমার নবীরে বলবি আমার জানাটা যেন আমার নবী ভরে কে বলবে জানাজাটা যেন আমার নবী পড়ে আমার নবী কবুল করলেন তার জানাজা পড়লেন আল্লাহ বলেন রাসূল গো ওই ব্যক্তির জানাজা 70 বার পড়লে আমি আল্লাহ তারে maaf করব না তারে maaf কারণ কিছু বাইরে যাবো মিলিলে ভিতর দিয়ে গুস্তা কথা কর ঠিক না ঠিক ভিতর থেকে সে বেয়াদব রাসূলের সামনে টিটকারি মস্কারি করতে আমার হাবিবের সামনে টিটকারি মস্কারি কইয়া কালমা পড়লে বললাম না নবীজি জানাজা পড়ছে কিন্তু হযরত ওমর তো নবীর নাই করতেছে নবী বেশি জানেন না হযরত ওমর বেশি জানেন নবী বেশি জানেন না এজন্য নবী ঠিক নামাজ পড়াইছে না নবী জানে এর নামাজ পড়াইলে উত্তর আল্লাহই দিব তখন আল্লাহ তাআলা বললেন নবী আপনি তার জানাজা পড়াবেন না এবং কি তার জন্য আপনি আমার কাছে maaf চাইবেন না কিয়ামত পর্যন্ত maaf চাইলে maaf করব ওয়ালা তাকুম আলা কবরিহি কবরের উপর দাঁড়াইবেন না
সুবহানাল্লাহ বলবেন। তাহলে বোঝা গেল নবী কারো কবরের পাশে দাঁড়াইলে লাভ আছে না নাই? এটা তাফসীরে বিস্তারিত লেখছে যে মুমিনের কবর জিয়ারত করলে জিন্দা মুর্দা উভয়েরই কল্যাণ হয়। কবর জিয়ারত করলে কি উভয়েরই উপকার হয়। মনোযোগ। এখন আমার নবী বলছেন তোমরা জিয়ারত করো, ঠিক না বেঠিক? জিয়ারত নবীজি নিজেও করছেন। কে করছেন? নবীজি নিজেও জিয়ারত করছেন। বুঝবেন, নবী জিয়ারত করতে বলেছেন, নিজেও করেছেন। এখন প্রশ্ন, যেই জায়গাকে জিয়ারত করা হয় এটার নাম হলো মাজার। এটার নাম কি? এটার নাম কি? এই জন্য মুশরিক অমুসলিমের কবর পাকা হলেও, গম্বুজ থাকলেও, গিলাফ থাকলেও এটাকে মাজার বলা যায় না, কারণ এখানে কেউ জিয়ারত করে না। কথা বলুন, ঠিক না ঠিক? জিয়ারত যে জায়গাকে করা হয়, যে কবরকে জিয়ারত করা হয়, এটার নাম কি? এখন বলুন, আমাদের মা বাবার কবর কি? আরে রাস্তা তো এটা ইসমে জরব জরফে মাকানে ছিল। অর্থাৎ যে জায়গাকে জিয়ারতকারী জিয়ারত করে ওই জায়গার নাম কি? জিয়ারত করলে ওই জায়গাটার নাম হয় মাজার। তাহলে মাজার হয় জিয়ারতের দ্বারা, মাজার হয় জিয়ারতের দ্বারা, পূজা হয় বটসরার দ্বারা, এদের কালাম পড়ার দ্বারা। কথা বল, ঠিক না ঠিক? তাইলে মাজার আর পূজা কি এক জিনিস? জিয়ারত করলে কি মাজার হবে, ঠিক না ঠিক? আপনি কবরের পাশে দাঁড়িয়েছেন, আপনার মার কবর হচ্ছে মাজার, আপনি হচ্ছেন জায়ের মানে জিয়ারতকারী, আর ওইটা হচ্ছে জিয়ারতকৃত, জিয়ারতের জায়গা। আপনি জায়ের মানে জিয়ারতকারী, কাজটার নাম হচ্ছে জিয়ারত। আপনি জিয়ারত করছেন আপনার মার কবর, আপনি জায়ের, আর মার কবর হচ্ছে মাজার। এই সিস্টেম হলেই মাজার হয়। তাহলে মাজার কি কখনো পূজা হতে পারে? আরো জোরে বলেন, পূজা হতে পারে? সুতরাং নবীর সিস্টেমকে যারা পূজা বলবে, নবীর সিস্টেমকে যারা পূজা বলে, তারা কি আসলে আকল বাকল আছে কিছু? কথা বলেন। আপনি পরিষ্কার, মুসলমানের সকল কবর মাজার, কারণ এগুলো জিয়ারতের জায়গা। কথা কয় না? এগুলো কিসের জায়গা? জিয়ারতের জায়গা। সুতরাং সকল মুসলমানের কবরই মাজার। কিন্তু সবার কবরকে আমরা মাজার বলি না, ঠিক না ঠিক? শাহজালাল মুজাদ্দিদ আমির রাহমাতুল্লাহ আলাইহির কবরকে আমরা মাজার বলি, ঠিক না ঠিক? আমরা শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহির কবরকে আমরা মাজার বলি। বড় বড় আউলিয়া কিরামের কবরকে মাজার বলি। এটা হলো এই জন্য যে ওটাতে এত পরিমাণ জিয়ারত হয়। কথা বলে না? 24 ঘন্টা জিয়ারত হয়। জিয়ারতের কাসরাতে তাদাদের কারণে, জিয়ারতের আধিক্যের কারণে ওটাকে সবাই মাজার বলে সম্বোধন করে। চিল্লায় কন্যা সুবহানাল্লাহ। এজন্য আমরা মাজার বলি। তাহলে মাজার ভাঙার কোন যুক্তি আছে? আরো জোরে কোন? মাজারকে পূজা বললে ঈমান থাকে? দেখি নবীর পক্ষে বলা হয় না বিপক্ষে বলা হয়? আসুন গেল মাজারের প্রশ্ন। আসুন এবার বলে মাজার জিয়ারতে যাইও না, কোনো লাভ নাই। আর আল্লাহ কয় মাজারে না গেলে তোর উপায় নাই। মাজারে না গেলে উপায়? যেমন আমি একটা হাদিস করছি, বুখারী শরীফের হাদিস। আমার আল্লাহর নবী বলেন, লা ইয়ানজিয়া আহাদুম মিনকুম আমালুহু। উম্মতের এই আকীদা বিশ্বাস রাখবে না যে তোমার আমল তোমাকে নাজাত দিবে। সুবহানাল্লাহ। উম্মত যেন বিশ্বাস না করে আমল তাকে মুক্তি দিবে। তাদের কারো আমল তোমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিতে পারবে না। বলুন, আমল জাহান্নাম থেকে মুক্তি দিতে? আপনার নামাজ আপনাকে জাহান্নাম থেকে মুক্তি দিতে, রোজা মুক্তি দিতে? সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ক্বালু ওয়ালা আনতা ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমরা তো দেখছি আপনি নবী সারা রাত দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়েন, নবী গো আপনার আমল কি আপনাকে নাজাত দিবে না? নবী কয়, হ আমার আমল আমি নবীকে নাজাত দেবে এই আকীদা নেই। কেননা আমল কাউকে নাজাত দিতে পারে না, আমল কাউরে জাহান্নাম থেকে বাঁচাতে পারে না। তো বাঁচাতে পারে না। নবী কইছে, শুনো, ঈমান আমল আছে আমরা, কিন্তু বাঁচাইলো কে? আইয়াতাগাম্মাদানি আল্লাহু বিরহমাতিহি, যদি আল্লাহর রহমত তোমাকে বেষ্টন করে নেয় তবেই তুমি নাজাত পাবে। তাইলে মুক্তি পাওয়ার জন্য শর্ত কি? আমল না রহমত?
আরো যদি কোন আমল রহমত, যে আমলের সাথে রহমত নাই এই আমলের কোনো দাম নেই। আমার তো দৃঢ় বিশ্বাস, এখন আমরা যারা মসজিদে নামাজ পড়ি 99 জন করে 100 জনের নামাজ কবুলিত না। কারণ প্রত্যেকের রিজিকের মধ্যে কিছু না কিছু সুদের সিটা আছে। কথা বলেন হিসাবে কোনো এটার বাইরে যেতে চাই তাহলে চলন যেত না, খবর জঙ্গল লাগবে। আর নয়তো ওয়াইস কর্মীর মতো একটা সলাঘাত দিয়ে ডাইরেক্ট ফাহারও বইতে হবে। এই দুনিয়ার যেভাবে আস্তে পৃষ্ঠে সুদ আমাদেরকে বেড়া জালে ফেলাইছে, সুদ থেকে বাঁচার কোন সুযোগ নাই। কোনো না কোনো ভাবে ব্যাংকে গেলে তো করবেন, কোথায় করবেন না, এটা তো সুদের কারবার। একটা এলসি যে খোলা হয় তার মধ্যে সুদ আছে, ঘড়ি আনছে বিদেশ থেকে আর সুদে, মাইকের যন্ত্রপাতি আনছে সুদে। সুদ থেকে বাঁচার কোন সুযোগ, কথা বলে না, সুযোগ। আর নবী বলেন যারা সুদ খায় তাদের কোনো নামাজ রোজা কবুলের সম্ভাবনা নাই। কিন্তু আল্লাহ নবী যদি আল্লাহর রহমত তোমাকে বেষ্টন করে নেয়, সুবহানাল্লাহ বলতেন না, আল্লাহর রহমত যদি তোমাকে বেষ্টন করে নেয়, রহমত যদি হয়, তুমি বেনামাজ হয়েও বেহেশতে যেতে পারো। সুবহানাল্লাহ বলতেন না। যেমন একজন নারী, সে ছিল পাপিষ্ঠ। সে কি করতো? দেহ ব্যবসা করতো। কি ব্যবসা বোঝেন? দেহ ব্যবসা কাকে বলে? জিনা করতো। কি করতো? জিনা করতো। জিনার পাপ কি? 100টা দৌড়া। আর বিবাহিত হলে পাথর মেরে হত্যা করতে হবে, সঙ্গে সার করতে হবে। ওই নারী ওঠার ব্যবসা করতো। একদিন বাড়িতে ফেরার পথে দেখে একটা কুকুরের ছানা, ছোট্ট একটা কুত্তার বাচ্চা, এটা কুয়ার পাশ দিয়ে ঘুরতেছে। কুয়ার মধ্যে কোনো দেওয়াল নাই, পানির পিপাসায় ছটফট করে ঘুরতেছে। মহিলাটা ভাবলো, আরে আমিও গরিব, এও গরিব, ক্ষুধার জ্বালা আমি এখন দেহ ব্যবসা করি। আমি জানি ক্ষুধার জ্বালা কত যন্ত্রণা। এই কুকুরের বাচ্চাটা পানি না পান করলে যদি নিজ দিকে ঝুঁকে পড়ে যাবে, মরে যাবে। আল্লাহ একটা কুত্তার বাচ্চা মেরে দিব, দেখি হয়। সে দৌড়ে আসছে, নিজের পায়ের চামড়ার মোজা খুলে উড়না পিছিয়ে নিচ থেকে পানি উঠে এই কুকুরের বাচ্চাটাকে পান করেছে। কার বাচ্চা? মানুষের বাচ্চা না কুত্তার বাচ্চা? কুত্তার বাচ্চা, যেটা আমরা গালি। কি বাচ্চা? এই কুত্তার বাচ্চারে পানি খাওয়াইছে, খাওয়ায় বাড়িতে গেছে, সে মারা গেছে। আজরাইল বলে কারে দিব? আমার আল্লাহ বলে যাও, রহমতের ফেরেশতা যাও, আমার ওই বান্দির সব গুনাহ আমি মাফ করে দিয়েছি। আরে নামাজ দিয়ে বড় বড় করে কয়েকটা নামাজ পড়ছেন, ইবলিসের থেকে বেশি নামাজ পড়ছেন আপনারা, শয়তানের থেকে বেশি নামাজ পড়ছেন আপনারা। 9.5 লক্ষ বছর নামাজ পড়ছেন, তার ইবাদতের সময় তো 9.5 লক্ষ। আর আপনি কতদিন থেকে নামাজ দিচ্ছি আর শুরু করে দিচ্ছি নামাজ থেকে তাড়াতাড়ি ব্যস্ত দেবে না। আল্লাহ নবীকে কোনো আমল তোমাকে নাজাত দিবে না, শুধু আল্লাহর মর্জি। সুবহানাল্লাহ। আল্লাহর দয়া ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে? আরো জোরে বলেন পারবে? আরে মিয়া, এই শাড়িতে যারা নামাজ পড়েন আপনারা বলেন বালা মৌলবী দলিত তো নামাজ ঠিক আছে। নামাজ আমরা যেমনি সদর বদর করা করি, বললে একজনের ঠিকান দিব মস্ত দিয়ে একটা নামাজ দিচ্ছেন, সিরা ভাড়া নামাজ। কিন্তু খোদার রহমতের আশা করি, কথা বলুন ঠিক না ঠিক? এই জন্য নামাজ পড়ে একটু দোয়া করি, আল্লাহ আমরা একটু রহম করি। আল্লাহ তোমাদের একটু কান্নাকাটি করতেছি, এই জিরা ভাড়া নামাজ যে পড়ছি আল্লাহ কবুলের মতো না, তুমি যদি দয়া করে কবুল করো। নবী কয় যদি রহমত তোমাকে বেষ্টন করে, আল্লাহর দয়া, তবে তুমি জান্নাতে যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। রহমত কি? আর জোরে কন্যা কি? এখন আমাকে বলুন, এই পৃথিবীতে রহমত কোন জায়গায় আছে? হবিগঞ্জের বাজারে কি কোনো রহমতের দোকান আছে না? আতরের দোকান আছে না? আতরের দোকান আছে না? কাপড়ের দোকান আছে না? লুঙ্গির দোকান আছে না? প্যান্টের দোকান সব আছে। জুতার দোকান থেকে যা লাগে কাপড়ের দোকানও আছে, আছে না নাই? মাছের বাজারও, রহমতের বাজার আছে। রহমত পাইছেন কোন? এটা তো কত করে ভেঙে দেবে। বা ফুটপাতের দোকানে তো ভরসা নাই, কথা কয় না। ফুটপাতের দোকান রাত্রে বন্ধ করলে আপনার যদি হুদু করে তো কেতা হইবেন, পার্মানেন্ট মার্কেট লাগবে, কথা কয় না। 24 ঘন্টার মার্কেট লাগবে। এখন আপনি রহমত পাবেন কই? আমার আল্লাহ বলেন শুনুন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা আরসালনাকা ইল্লা
লিলআলামিন। জমিনের জন্য রহমত, আসমানের জন্য রহমত, লৌহে মাহফুজের জন্য রহমত, কলমের জন্য রহমত, জান্নাতের জন্য রহমত, বরজখের জন্য রহমত, তামাম আশি হাজার আলম খুদার তামাম খুদাইয়ের জন্য রহমত হলো আমার আপনার নবী। আমার আপনার নবী, আমার আপনার নবী। সমস্ত জাহান, সমস্ত সৃষ্টির জন্য রহমত হলো আমার আপনার নবী। এখন কি করবেন দেখেন নবীজির হাদিসের প্রমাণ। এবার আল্লাহ বলেন, ও বাঙালি, ও পাকিস্তানি, দুনিয়ার মুসলমান, যদি তোমরা ক্ষমা পেতে হয় আমার রাসূলের মাজারে হাজির হয়ে যাও। হ্যাঁ, মাফসামু এবং সওয়াব কেমন? এক সেজদায় 1 লক্ষ সেজদার সওয়াব দামগমকে শুনি আছে না নাই? আছে। রঞ্জয় মক্কা গেলাম, মক্কা কাবাগর তাওয়াফ করলাম, সেজদা করলাম, 1 লক্ষ নামাজের সওয়াব লইলাম। গুনাহ যে বাড়ি থেকে করে গেছি এটা কই দিত? এটা বাংলাদেশে তওবা করছি কবুল হয় নাই, খানায় কাবা তওবা করছি কবুল হয় নাই, লন্ডায় যাইতে সুমাদে হাজরা সুমাদে কি জাতাজাতি, এর বাপ রে বাপ, জাতাজাতি আছে না নাই? হ্যাঁ, যে যা সিফা পাইছে হ্যাঁ সব মানুষ হুড়মুড়ি খায়া পড়ে হাজরা সুমাদে সুমাদে, কারণ হাজরা সুমাদে সুমা দিলে গুনাহ মাফ হবে রে বাবা। কিন্তু সকল গুনাহ মাফ হবে হাজরা সুমাদে সুমা দিলে, এটা ঠিক না। সবে গুনাহ মাফ হবে কেন? আপনি চুমা দিবেন, হাজরে আসওয়াদকে চুমা দিতে হবে, অথবা দূর থেকে ইসলাম করে তাওয়াফ শুরু করতে হবে। এটা হলো ফিঙ্গারপ্রিন্ট দিলেন, মুখ দেওয়ার মাধ্যমে মুখের ছাপ আপনি ওই পাথরে লাগাইলেন, এর মানে হলো ওই পাথর আপনাকে রেকর্ড করে নিয়েছে আপনি কোন অর্থ কামাই করে আল্লাহর ঘর খানে কাবা তাওয়াফ করতে আসছেন। কাল কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হাজিদের বিচার করবেন, আল্লাহ বলবেন, ও হাজিরা রে, তোরা বড় কষ্ট করছিস, আমি খোদার প্রেমে আমার ঘরের টানে পাথরের ঘর আমি বলার কারণে, আমার রাহমাতুল লিল আলামিন নবীর কদমের কারণে এত বরকতপূর্ণ ছিল। তোমরা বাড়িঘর ছাইরা কেউ আরাফাতের মরুভূমিতে ঘুমাইছো, মুজদালিফার কঙ্করের উপর ঘুমাইছো, মিনার কবরের মধ্যে ঘুমাইছো। মিনা একটা কবর, দূর জায়গা, বালিশটা দূর আদাত বারো ছিল কোন রকমের কামনা। মিনার মধ্যে এত কষ্ট করেছো, তোমরা মুজদালিফায় আসছো, সাফা মারওয়ায় দৌড়াদৌড়ি করছো, কষ্ট করে ওই পাথরের চুমা দিছো, ইসলাম করছো। ও আমার হাজিরা রে, তোমাদের বিচার তো আমি পাথর হাজরা আসওয়াদ ছাড়া করতে পারি না। বলে কেন? তোমরা হজ করছো? করছি। হাজি আল্লাহ কি তুমি হজ করছো? কয় হ। ভালো করে করছো তো? হ। তোমার হজ হইছে নি? তো কইম কেমনে? তাহলে কইতে পারে কেনা? একটা সাক্ষী লাগবো। সুবহানাল্লাহ কইতেন না? ও আমার হাজরা আসওয়াদ করে আমি জবান খুলে দিলাম, পাথরের জবান আসে কিনা? কথা কয় না? সাআতি শাজারুন তাকাল হাজারু শাকাল কমারু বিইশারাতিহি আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 উংলি के इशारे पेड़ चले, इजाज से पत्थर बोल उठे, और चांद हुआ है दो टुकड़े अंगूष्ठ के इशारे से अल्लाहु 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 अल्लाह अल्लाहु अल्लाहु अल्लाह
الصبح بدا من طلعته والليل بدا من وثرته الله 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 সাহাবী লেখেন আমার নবী কেমন নবী আঙ্গুল দিয়ে ইশারা দিলে গাছ চলে আসে। দুনিয়ার মানুষ যেই নবীর আঙ্গুল দিয়ে ইশারা দিলে গাছ হাঁটে, যেই নবীর তাওয়াজ্জু দিলে মুজিজাতে পাথর কথা বলে, সেই হযরতকে কিয়ামতের দিন আমার আল্লাহ বলবেন পাথর তোমারে সুমা দেওয়ার কত চেষ্টা করছে, তোমার দিকে হাত উঠায় ইসলাম কইলে তারপরে তাওয়াফ করছে, তুমি বলে দাও আমার হাজির হজ কবুল হয়েছে কি না। কে সাক্ষী দিবে? আরো জোরে কোন কে? পাথরে কে আল্লাহ হজ হইছে না। সুবহানাল্লাহ বিতে কানুনি হজ হইছে, সিস্টেমেটিক হজ হইছে, কবুল। হাজির নবীর একটা কথা হলো আমার সব ঠিক আছে, আমার সিস্টেম ঠিক আছে, কানুন হইছে কিন্তু আমলে কবুল হইছে না, কারণটা কি রহমত নাই, খেলি কেন সুদ কর কি কর এই হাজির সুদের কারবার করতো, সমাদেশের মুখের মধ্যে সুদের গন্ধ পাইছে রে আল্লাহ। আর তুমি আল্লাহ জানি গো সুদ খায়া হজ করলে, ঘুষ খায়া হজ করলে জালেমের হজ কবুল হয় না। আজকে কোসে গাই দিব তোমার গো এই যেগুলো আসল কথা বলছি, কথা কয় না। তাইলে বোঝা গেল কাবায় গেলে সব গুনাহ মাফ হয়। আরো জোরে কোন হয়? রব্বুল আলামিন বলেন ও হাবিব আমার, যে পাপী উম্মতের গুনাহ মসজিদে মাফ হয় না, যে পাপী উম্মতের গুনাহ মা বাবার দোয়ায় মাফ হয় না, যেই পাপী উম্মতের গুনাহ দুনিয়ার কোন জমিন এমনকি আমার খানায় কাবায় মাফ হয় না, ওই পাপী যদি আপনি নবীর কাছে আসে রাস্তায় দিতে না। সুবহানাল্লাহ। পাপী না শুধু পাপীরা, সব পাপী, একটা দুইটা না, শর্ত নাই, গোটা জাহানের যত পাপী যা উ কা সুবহানাল্লাহ বিতে মসজিদে নববীতে আসলে হবে না, কিন্তু ওয়াহাবিরা কয় মসজিদে নববী নিয়ত করে যাইও, কত করলে জিয়ারত করে নিয়ত করে যাইও না। নাউজুবিল্লাহ বিতে না। এরা যে ভয় ধরে আল্লাহ আগে জানে না, জানে কি জানে না, এরা যে নবীজির মাজার ভাঙতে যাবে জানে কি জানে না। এই জন্য আল্লাহ বলেন যা উ কা, একমাত্র আপনার কাছে আসতে হবে। মসজিদে নববীতে আসলে হবে না, মদিনায় আসলে হবে না, খানায় কাবা আসলে হবে না, মুজদালিফায় গেলেও হবে না, আরাফাতের ময়দানে ঘুমালেও ক্ষমা করব না। যদি আপনার কাছে আসে, কার কাছে? এখন নবীর কাছে আমরা যাওয়ার দরকার আছে নি? নবী কই? মদিনা কোন জায়গায় আছে? উঠেল হ্যাঁ মাজারে কোন জায়গায়? নবী কোথায়? মাজারে। মাজারকে রওজা বলা হয় মর্যাদার জন্য, মূলত কোন জায়গায়? মাজারে কিনা কবরে, কবর শরীফে না, কথা বলা কবর শরীফে না, কিন্তু কবর শরীফের লকব হচ্ছে রওজা। লকব কি? এটাকে আমরা ডাইরেক্ট কবর বলতে পারি না। এতেই বোঝা গেছে সবার কবরকে সমানভাবে কবর বলতে নাই, আউলিয়াদের কবরকে মাজার বলতে হয়, ঠিক না? ঠিক। তাজিমান বলা হয়, তাজিমান বলা হয়, যেহেতু এখানে জিয়ারত হয় এটাকে মাজার বলা হয়। রাসূলের তো কবর, আমরা তো কবর, আউলিয়ার তো কবর, কিন্তু নাম সত্যি একজাত না, কথা কয় না। এজন্য আগের আমল থেকে আউলিয়াদের কবরকে মাজার বলা হতো, নবীর কবরকে রাউজাতুন মিন রিয়াজিল জান্নাহ বলা হয়। আল্লাহ সুবহানাল্লাহ। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে
আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা, ওগো মদিনাওয়ালা করো করুণা, ওগো মদিনাওয়ালা করো করুণা, দিদার দাও গো মদিনা, দিদার দাও গো নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে। নবীর দিদারের দরকার আছে না নাই? যে জীবনে নবী দেখছে জাহান্নামের আগুন হারাম, জাহান্নামের আগুন। আল্লাহ বলেন নবী আপনার কাছে আসবে, গুনাহগার কার কাছে যাবে? হাজরে আসওয়াদের কথা বলছেন আল্লাহ। সব গুনাহ হাজরে আসওয়াদে মাফ করব না। কোন কোন মানুষ আছে যাদের গুনাহ আমি মাফি করব না, তবে যদি ওরা আপনার বাড়িতে আসে, জাউকা আপনার কাছে আসবে। এখন বলুন নবী কোথায়? দুনিয়ার উপরে না কবরে? ওটা কি মাজার কিনা? আরো জোরে বলেন না। এটা তো দুনিয়ার সবচেয়ে বড় মাজার, সবচেয়ে বেশি জিয়ারতকারী, ঠিক না বেঠিক? 24 ঘন্টা জিয়ারত হয়, 24 ঘন্টা জিয়ারত হয়। যে সৌদি সরকার যে আইনটা করছে এটা কিন্তু রং, এটা কোরআন সুন্নাহ বিরোধী। রাসূলের রওজা পাক 24 ঘন্টার জন্য খোলা থাকবে, কারণ নবীর গোলাম 24 ঘন্টায় গুনাহ করতে পারে, যখন গুনাহ করবে তখন হাজির হয়ে যাবে। চিল্লায়ে কর না সুবহানাল্লাহ। তাহলে এখন মাজারে যাও, মাজারে না গেলে গুনাহ মাফ হইছে না? একখান মাজারে তো যাওয়া লাগবে, কথা কয় না। এখন নবীর মাজারে না যায় করবেন কি? নবীকে কবর। এখন প্রশ্ন মরাই করে কি করবো? মরে তো গেছে গা, আল্লাহকে একটা থাপ হয়েছে আমার দাঁত পাওয়া গেছে। তোরা যে মরাকে ভিডিও জানি, এই জন্য আরেকটা শর্ত দিচ্ছে। কি শর্ত? ওই পাপীর আপনি নবীর মাজার শরীফে আসবে, আপনার রওজা শরীফে আসবে, আপনার সামনে দাঁড়াবে আর আমার কাছে মাফ চাইবে। তার কাছে মাফ চাইবে। নবীর রওজা শরীফ নবীর সামনে দাঁড়ায় কি করবে? আল্লাহর কাছে তাইলেও মাফ করব না। ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, ওই পাপীদের জন্য নবী দোয়া করতে হবে। আর মাজারের নবী কি দোয়া করতে পারে কি পারে না? কথা বলে পারে কি পারে না? তো নবীরে গাইলাইয়া কবর গেলে দোয়া করব নি? নবী কিন্তু মুনাফিকের জন্য দোয়া করছে না, কথা কয় না কে? নবী কোন লাগি দোয়া করতাম না, অভিনয় করুন দোয়া করতাম না, কারণ 2 নম্বর। যারা নবীর গোস্তাখ এরা মদিনায় গেল মা, কথা বলে না মা। এই কারণ শর্ত কি? নবী নিজে দোয়া করতে হবে। বলুন কি করতে হবে? তাহলে নবী কখন আপনার জন্য দোয়া করবে? যখন আপনি নবীর গোলামি করবেন। জি একটু আজকে বুঝে বুঝবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। قل إن كنتم تحبون الله فاتبعني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ নবী কয় যদি আল্লাহকে ভালোবাসো তাহলে আমার গোলামি করো, আমি রাসূলকে মানো, আমি যেভাবে চলি সেভাবে চলো, আমার আদর্শ বাস্তবায়ন করো। বলুন পরের বাড়িতে আগুন দেওয়া, মুসলমান হয়ে মুসলমানকে রাস্তায় হামলা করা, মুসলমান হয়ে মুসলমানের বাড়ি ঘরে অগ্নি সংযোগ করা, মসজিদে আগুন দেওয়া কি নবীর কাজ? আরো জোরে কোন নবীর কাজ? এই ওহাবীরা খালি দাঁড়িয়ে টুলিয়া দৌড়তে কি করছো? তোমরা তো দেখি কিছু ইহুদির কামল আলা আওলাদ করে লইছো, কথা কোন ঠিক না বলছি? যে ইহুদির কাজ মুক্ত, তার নাম সুন্নি। কিন্তু তোমরা রাসূল তো দেখি ইহুদির কাজ করে লিছে। মৌলবীরা করছে না? ওই যে শেরপুর মুর্শিদপুর দরবারে গরু বাছুর সব লুট করে লয়ে যায়, আর বড় তরকারি লয়ে জায়গা পেটা জিগা কিরম ভালো আছেন? আলহামদুলিল্লাহ, মাল ভালোই পেয়েছি। জীবনে চুরি করে যে মৌলবী আলহামদুলিল্লাহ, এটা কেমন আশ্চর্য কথা না? কথা বলে ইসলাম মনে রাখবেন। ইসলামের মধ্যে আবেগের কোনো জায়গা নাই।
ইসলামের মধ্যে অতিরিক্ত বাড়াবাড়ির কোনো জায়গা নাই। ইসলামে কোনোভাবে কোনো সময় কখনোই অন্যের উপর জুলুম বৈধ নয়। সে যদি বিধর্মী, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান হয়, মতের বিমল থাকতে পারে, কিন্তু তার উপর হামলা করার, অযাচিত আক্রমণ করার, অতর্কিত হামলা করার, আগুন দেওয়ার, তাকে হত্যা করার কোন অথরিটি আল্লাহ মুসলমানকে দেয় নাই, রাসূলের আদর্শে সেটা নাই। আসুন, আমরা তো একটা মুসলমান। মাওলা আলীর বাড়ির পাশে বাড়ি ছিল ইহুদি। কার? এদের থেকে ফুমদা পান নাই দিনে কথা কথা এরা একটা দুনিয়ার সবচেয়ে উত্তম ছিল, আর একটা সবচেয়ে ফসল, দুনিয়ার সবচেয়ে বড় কুতুব ইবলিস এরা দেখে শরম পায়। বাপরে বাপ, বনি ইসরাইল ইহুদিরা দেখতে নষ্ট হই। এই ইহুদি প্রতিবেশী মাওলা আলী, সে ইমাম হাসানকে বলল, বাবা তোমার বাবার বর্মটা একটু দাও, আমার কাজ শেষে তোমাকে দিয়ে যাবো। ইমাম হাসান বললেন, ওখান থেকে নিয়ে যান। এতে বোঝা যায় বিধর্মী হলেও সামাজিক কাজ বৈধ, সামাজিক সম্পর্ক কি বৈধ। উনি দিলেন, ওনার গোলাম এখানে, মাওলা আলীর একজন গোলাম মানে চাকর এখানে আছে। তো ওনারা ভাবলেন বেড়াতে নিচে দিয়ে দুইজনের সামনে দিয়ে নিচে না। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম কিছুদিন পরে ইমাম হাসানকে জিজ্ঞেস করলেন, বাবা আমার বর্মটা কোথায়? আর এটা তো আব্বা কি ইহুদি নিছিল, কি কাজের জন্য জানি নিছিল, দিছে কো না। তো ঠিক আছে, তাকে একটু ডাকো। ডাকলেন, ডাকার পরে আসলে আমার একটা সিজন এখন, এই লাগে ঠান্ডা, এই লাগে গরম। মাওলা আলী তাকে ডাকলেন, ডাকা বললেন, ভাই আমার বর্মটা কই? কি এর বর্ম? আরে তুই হাসানের সামনে দিছিস, তুই দেখলি মনে নাই? জানি না, জানোস না? আরে হাসান কই কি? আরে হাসান তো তুমি শোনা, কারে কয় যে হাসানের মুখ দিয়ে জীবনে একটা মিথ্যা কথা বলেছে না, এর সাহসটা কত? আমার যদি এরকম কেউ করে, কোন মৌলবী উল্টা হল, আমার মুড়িয়ে ফেলে মুড়াইলি আগে কথা বলে, আমরা কাফের, আমরা বিশ্বাসিত বিশ্বাস করি। সকল বীরের মাতার তাজ মাওলা আলী আর ওনার ছেলে ইমাম হাসান, এরা দুইজনে কয় আর ইহুদি কয়, আদের কত বই করে তুই নিছস না? কোন আমি নিছি না। মাওলা আলী বললেন, হাসান কি করা যায়, এত স্বীকার করে না? কারে কয় জানেননি? যে আলী থাপ্পড় মারলে এবারের মাথা মতো থাকতো না, কথা কয় না। আসাদুল্লাহ আল্লাহ পাকের সাথে ফাইজলামি করবে, করে কেডা? আমি জোরে কোন কে? তাহলে এরা কত নির্ভয় ছিল। খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, গোটা বিশ্বের মুসলমানদের বাদশা, রাসূলের খলিফা, বেলায়েতের সম্রাট, উম্মতের মাওলা হযরত আলীর সাথে মস্করি করে। ওয়াবি বলে বিলে কথা বলে ভাই এর বাবা হয়ে গেল, কথা বলে। আর মাওলা আলী কি করছে? উনি বললেন, ভাইরে যুদ্ধ করে দিত, ক্ষমতা দেখানো যাবে না, আদালতে গেছেন, সব বিচার উনি করেন, আর ওনার বিচার উনি করতে পারবেন। এই জন্য নতুন কাজী দেওয়া হয়েছে। আমিরুল মুমিনিন, মুসলমানদের বাদশাহ, এলেমের দরজা, আলী হলেন ফরিয়াদি। তখন কোর্ট ওই ইহুদিকে ডাকছে, ডাইকে বললো, ইহুদি হযরত আলী খলিফাতুল মুসলিমিন তোমার বিরুদ্ধে একটা অভিযোগ করছে, তুমি কি এ ব্যাপারে কিছু জানো? কও জানি। কি জানো? আমি কিছু জানি না। তার মানে তুমি বর্মটা নেও না? তাহলে আলী দেখো সাক্ষী দিত। কোর্ট বললো, হ্যাঁ আমার তো সাক্ষী আছে। তো বলুন, সাক্ষী পেশ করতে বলুন। হযরত ইমাম হাসানকে পাঠালেন, আর ওনার ঘরে যে কাজের লোক, ওনার দাস, ওনারা গেছেন, দুইজনে সাক্ষী দিছে। ইহুদি হাসে। আদালতকে, তুমি হাসো কেন? কি চমৎকার সাক্ষী, একজন ওনার ছেলে আর একজন ওনার কৃত দাস, এর আগে আমার পক্ষে করুন। সুতরাং আমি সাক্ষীদের উপর অবজেকশন দিলাম। নিরপেক্ষ সাক্ষী লাগবে, এই জন্যই পক্ষের সাক্ষী গ্রহণযোগ্য, কথা কেন? বাপের পক্ষে ছেলের সাক্ষী বেশি একটা ভ্যালু